তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ তিনি একটা কিতাব লিখেছেন আশ-শিফাউস সাকাম। এই কিতাবের ঘটনাই হলো হযরত বেলালের ঘটনা। এই কিতাবের ঘটনা থেকে আমি বেলালের ঘটনা বলেছিলাম। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন বড় আশিক রাসূল ছিলেন। তিনি মিশরের অনেক বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি আর বরদাস্ত করতে পারলেন না, হায় হায় এত বড় ঈমান বিধ্বংসী কথা মুসলমান লিখতে পারে না। তখনই ইবনে তাইমিয়ার প্রতিবাদে তিনি কিতাব লিখলেন আশ-শিফাউস সাকাম, আশ-শিফাউস সাকাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি বহু দলিল দিতে লিখতে শেষ পর্যন্ত হযরত বেলালের এই ঘটনাটা লিখেছিলেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। আযান প্রবর্তন হলো, আযান আসলো, আযান আসার পরে আযান যখন আসলো তখন আল্লাহ পাক আযানের শব্দ বলায় আশহাদু আল্লাহর জায়গা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শব্দ কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ। বন্ধু, মক্কাতুল মুকাররমা ইসলামের জন্য হযরত বেলালের আত্মত্যাগ অত্যন্ত কঠিন ছিল। আহা, ইসলামের জন্য যত মানুষ রক্ত ঝরিয়েছে তাদের মধ্যে হযরত বেলালের রক্তটা বেশি পরিমাণে ছিল। আপনারা দেখেছেন মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে পিটায়। মুসলমানদেরকে পিটানোর সময় মাঝে মধ্যে বলা হয় বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই কথা বলে মুসলমানদেরকে পিটানো হয়, মুসলমানদেরকে পিটায়। আর মুসলমানদেরকে পিটানোর পরে মুসলমানরা বাঁচার জন্য তারা সবাই বলে ফেলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমানরা জয় শ্রীরাম বলে, মুসলমানরা বাঁচার জন্য জয় শ্রীরাম বলে। মুসলমানরা যখন বাঁচার জন্য জয় শ্রীরাম বলে, ঠিক 1450 বছর আগে ইসলামের জন্য মার খেলেন হযরত বেলাল। এত পরিমাণে পিটানো হয়েছিল, একটা বার থেকেও মুসলমানদের হযরত বেলালের জবান থেকে একটা বারের জন্য আল্লাহর পবিত্র কালাম একত্ববাদের সাক্ষ্য হযরত বেলালের জবান থেকে একটা মিনিটের জন্য কখনো তারা কেড়ে নিতে পারে নাই। শুধু বারে 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 আহাদ 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 শব্দ বলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চান্দিরাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে আযান প্রবর্তন হলো। আপনারা দেখবেন মদিনা শরীফের ভিতরে রওজা শরীফ থেকে ডানে যে রিয়াজুল জান্নার প্রথম মিম্বার শরীফ, নবীজির মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে পিছনের দিকে ডান অংশে দেখবেন একটা ছাদের মতো সুন্দর করে করে রাখা হয়েছে। ওই ছাদের মতো ছোট্ট একটা জায়গাতে মুয়াজ্জিনরা উঠে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এখনো আযান দেয়। বলে কারণ কি? এইটা ছিল বনু নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবীর ছাদ ঘর ছিল। এই ছোট্ট ঘরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত বেলাল আযান দিতেন। ওটা পরবর্তীতে মসজিদে নববীর অংশ বানানোর পরে ওই জায়গাটা ওইভাবেই মুসলমানরা নির্ধারিত করে রেখে দিয়েছেন। 1450 বছর ধরে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আযান চলবে। একবার জোরে বলেন না মারহাবা। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি। এ চান্দিনাবাসী,
ভারীর মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মুয়াজ্জিন বেলাল আযান দিতেন আর নবীজি নামাজে আসতেন, আযান দিতেন, নামাজে আসতেন। দীর্ঘদিন এইভাবে পার হলো। আল্লাহর নবীর তিরোধানের সময় ঘনিয়ে গেল। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় বোধ করতেছেন, কষ্ট হচ্ছিল নবীজির। প্রথম দিন জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সবই জানেন। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল, আমি অসুস্থতা বোধ করতেছি, আমার শারীরিক ভাবে আমি অসুস্থতায় আছি। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর আপনি কেমন আছেন? জিবরাইলকে নবী বললেন, জিবরাইল আমি অসুস্থ আছি, ভালো লাগে না, অসুস্থতা বোধ হয়, খারাপ লাগে। জিবরাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। বলে জিবরাইল আল্লাহকে বলো আমি অসুস্থতা বোধ করতেছি। জিবরাইল আবার চলে গেলেন। চতুর্থ দিন জিবরাইল এবং আজরাইল দুইজন একসাথে আসছে। একসাথে এসে অনুমতি চাইলেন। পৃথিবীতে একটা ঘর, যে ঘরে ঢোকার আগে পৃথিবীর সব ফেরেশতারা অনুমতি নিত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর সব ফেরেশতা আসার আগে ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নিত। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে ভিতরে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলে এরা ঢুকতো, নতুবা ঢোকার সাহস কারো ছিল না। আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে মেহশার, সাহেবে কুরআন, সাহেবে জান্নাত। তিনি মহা ইজ্জত ওয়ালা, যার ইজ্জতের পরে আর কারো ইজ্জত নাই। তিনি আমাদের নবী, আমাদের নবী। তার দরজায় ঢোকার আগে জিবরাইল, আজরাইল ইজাজত ছাড়া ঢুকতে পারতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিবরাইল অনুমতি চাইল, নবীজি অনুমতি দিলেন। জিবরাইলের সাথে আজরাইল ঢুকলেন, দুইজনের সামনে বসে গেলেন। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান আমার উপরে এসেছে, আপনি যদি অনুমতি দেন আপনাকে জান কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন। আস্তে হয়ে গেল না? এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে? কোনদিন আর হবে? আসুন, আপনি তার ইজ্জতের চাদর ধরেন, সাহস তো কম না। আখিরাত কায়েম হবে, মেহশর আসবে, কত কঠিন হবে একটু বুঝে শুনে যাওয়া উচিত। কোটি কোটি মানুষ জ্বর ভক্ত হলেও কাজ হবে না বাবা। আল্লাহ রাসূল বলছেন উম্মত মেহশরে 3 জায়গায় মা সন্তানকে ভুলে যাবে। আমার দিকে তাকাও। মেহশরে 3 জায়গায় মা সন্তান ভুলে যাবে, আর ভক্ত তো ওটা পরের কথা। মা সন্তানকে ভুলে যাবে। এবার বুঝতে পারতেছেন পৃথিবীর সবাই সন্তানকে ভুললো, মা ভুলে না। কিন্তু মা সেই সময় ভুলে যাবে, সন্তানের কথা মনে রাখবে, পরিচয় দিতে চাবে, টাইম নাই। প্রিয় রাসূল বলেছেন ওই সময় আমি উম্মত তোমার জন্য দাঁড়িয়ে থাকবা। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বলেন উম্মত আমি সেই সময় তোমার জন্য দাঁড়ানো থাকবো। ওইখানে মিজানের পাল্লায় মা সন্তান ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমাকে ভুলবো না। আমাদের সেই নবী, মেহশরটা কত কঠিন হবে বুঝেন। এই জন্য রাসূল ছাড়া আমাদের আর কোন রাস্তা নাই। জিবরাইল ডেকে বলেন হুজুর
আল্লাহ জানিয়েছেন আল্লাহর ফরমান এরকম আজরাইলের জন্য আপনি অনুমতি দিলে নিয়ে যাওয়া হবে, না হলে সে চলে যাবে। আল্লাহ বলেন জিবরাইল ইজাজত কি এরকম? বলে হ্যাঁ অনুমতি এরকম। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মাশউক আপনার মাওলা আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, আপনার মাবুদ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। তখন আল্লাহর নবী ডাক দিলেন জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রব্বে কারীমের দরবারে চলে যাব, আর দুনিয়াতে আমি থাকতে চাই না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আল্লাহর জিবরাইল আজরাইল আল্লাহর নবীকে সম্মানের সাথে নিয়ে চলে গেলেন। আহা সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, রাসূল নাই নবী নাই। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, রাসূল নাই নবী নাই। বুঝতে পারতেছেন রাসূল বিরহ বেদনায় মদিনার মানুষের হালত কেমন হতে পারে। রাসূল নাই এই কথা শুনিয়া সারা মদিনার মানুষ পাগল পরা হয়ে গেল, নবী নাই রে নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার মানুষের খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ হয়ে গেল। মদিনার কোন বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। মদিনার ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে যে বাচ্চা দুধ খায় সে বাচ্চাটাও দুধ খাওয়া বন্ধ করে দিল। নবীর বাড়ি একটা উট ছিল, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে চড়ে চড়ে আমার রাসূল হিজরত করতেন, সফর করতেন। এই কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট 3 দিন পর্যন্ত একাধারে কেঁদেছিল মানুষের মতো। এই উটটাকে কেউ পানি পান করাইতে পারে নাই, কোনো খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন এই উট খাওয়া দাওয়া বন্ধ করে শুধু কেঁদেছিল, বিরহ বেদনা বিরহ বেদনা। 3 দিন পরে সহ্য করতে না পেরে উট দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপায় পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। নবীজি বলেছেন আমার কাসওয়াকে কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার কাসওয়ার পিঠে চড়িয়া আমি আমার রাসূল আমি নবী আমার কাসওয়াকে নিয়ে আমি জান্নাতে আগে চলে যাব। এই কাসওয়া বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে আযান বন্ধ করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে প্রিয় নবীর ইন্তেকালের পরে আর কোনদিন তিনি আযান দেন নাই, একটা আযানও তিনি আর কখনো দেন নাই। সাহাবীরা বারবার অনুরোধ করে বেলাল আযান দাও। বেলাল বলে না রে সাহাবীরা, আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি আযান দিলে রাসূল নামাজ পড়াইতে আসতো গো, নবী দেখতাম, এখন আযান দিলে কে আসবে গো বলো? এইভাবে হযরত বেলাল আর আযান দিলেন না, একটা আযানও তিনি আর কখনো দেন নাই। একদিন হযরত আবু বকরের সামনে গাঁঠুনি বেঁধে হযরত বেলাল চলে আসছে। আবু বকর রে বিদায় দাও, মদিনাতে আর থাকবো না গো, আমি চলে যাব সিরিয়া আর দামেস্কে। আবু বকর বললেন বেলাল কারণ কি, কি জন্য তুমি সিরিয়াতে চলে যাবে বলো? তোমার কিসের অভাব, কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো। আবু বকর ডাক দেখে বেলাল তুমি মসজিদে নববীতে আযান দাও, আমি চাই বারবার তুমি আযান দাও। বেলাল ডেকে বলল আবু বকর তুমি কি আমাকে স্বাধীন করেছিলে, কিনে এনেছিলে উমাইয়া থেকে, নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বললেন বেলাল আমি আল্লাহর জন্য তোমাকে কিনে আজাদ করেছিলাম, তাহলে আমাকে কখনো আর আযান দেওয়ার জন্য তুমি বলবা না আবু বকর, কারণ আমি আর এই আযান দিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারি না আবু বকর। বেলালের অভিমত হচ্ছে আবু বকর
আমি রওজা শরীফ দেখলে আমার কলিজায় মানে না, মদিনায় আমি আর থাকতে পারবো না, আমার কলিজা ফেটে ফেটে আসে, আমার পক্ষে সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি যদি কখনো মদিনায় মুনওয়ারাতে যান তো যে দেখবেন বহু হাজী রওজা শরীফ দেখলে কান্নায় ভেঙে পড়ে, শুধু কাঁদতে থাকে। বহু হাজী রওজা শরীফ দেখার জন্য পাগল পড়া হয়, কখন মদিনাতে যাব। বাংলাদেশে এমন মানুষ আছে নিবৃতে নির্জনে শুধু কাঁদে, কখন আমি মদিনায় যাব, আমি মদিনায় যাইতে পারবো নি, মদিনায় যাওয়ার আমার আর কখনো সুযোগ হবে নি। আমি দেখেছি বহু হাজী মদিনাতুল মুনওয়ারা থেকে ফিরে আসার সময়, বহু হাজী মদিনা থেকে ফিরে আসার সময় বহু হাজী চোখের পানি ফেলে ফেলে বিদায়ের সময় কান্না করে। হাজীর চিন্তা কোনদিন আর মদিনায় আসার সুযোগ আমার হবে নি, কোনদিন আর আসতে পারবো নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আসছিলাম, মদিনায় যদি মঞ্জুরিয়ত হয় সব কিছু মঞ্জুরিয়ত হবে, রাসূলের দরবারে মঞ্জুরিয়ত না হলে কোনো কিছুই মঞ্জুরিয়ত হবে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হযরত বেলাল মদিনা থেকে তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে সিরিয়ার দামেস্কে ঘুমিয়েছেন। দীর্ঘদিন পার হয়ে গেল, দীর্ঘদিন পরে একদিন রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখে আল্লাহর নবী বেলালের কোলে ঘরে রাসূল করিম তাশরীফ এনেছেন। বেলালকে ডাকতে বলে, বেলাল, ও বেলাল, আমার সাথে কেন এমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না গো বেলাল, আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি? আসো আমার জিয়ারতে। বুঝতেই পারতেছেন আমার নবী জিয়ারতের জন্য বেলালকে ডাকে, তার মানে জিয়ারত মানে সাক্ষাৎ। বেলাল এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্নখানা দেখার পরে বেলাল পাগল হয়ে গেলে ঘুম থেকে উঠে সুদূর সিরিয়া থেকে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার পানে। 2-4 কিলোমিটার না, শত শত হাজার হাজার মাইল মরুভূমি, মরুদ্যানের পথ বে 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 আশিক রাসূল হযরত বেলাল সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতুল মুনওয়ারাতে এসে রাত্রি বেলা তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা শরীফ কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দার বলে, হুজুর
গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদম মোবারকে আসছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হইছি। আল্লাহর নবী বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আমার রওজা জিয়ারত যে করবে, কিয়ামতের মাঠে থেকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। চিৎকার মেরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। চান্দিনাবাসী নতুন মসজিদ আসছে আযান দেওয়ার জন্য। এসে দেখে রে প্রিয় নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কান্দে। ডাক দেয়, কয় মদিনাবাসী শুনছ, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে গো। সারা মদিনা থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে। সব সাহাবীরা বলল, বেলাল কতদিন হলো তুমি আযান দাও না, আজকে অনুরোধ করতেছি একটা আযান তুমি আমাদেরকে শুনে যাও। বেলাল বলে, না আমি নিয়ত করছি আর কখনো আযান দিতে আমি পারবো না গো। সাহাবীরা আমাকে অনুরোধ করো না, আযান দিলে নবী আসতো, আজকে আসবে বলো। আযান দিলে আমার রাসূলুল্লাহ বসে আসতো, আমার নবী দাঁড়াইতো, আমি একামত দিতাম, আর কে আসবে বলো। আমার আযান দিতে বইল না, আমি আর কখনো আযান দিতে পারবো না, এটা সম্ভব হবে না। সব সাহাবী অনুরোধ করে, হযরত বেলাল বলে, না আমি পান করেছি, আর আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা বলল, বুঝছি হাসান হুসেনকে নিয়ে আসো, হাসান হুসেন ছাড়া তাকে রাজি করানো সম্ভব হবে না। সন্ত হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা কানা হলো বর্তমান বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে সামনে গাইলে একটা মসজিদ আছে, মসজিদ আলী। এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হযরত বেলাল দৌড়াইয়া সব সাহাবীরা ইমাম হাসান হুসেনকে নিয়ে আসার পরে যখন তারা আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসেনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছিল। তারা দুইজনকে দেখতে রাসূল কারীমের মতো দেখা যায়, তো নানার চেহারা পাইছিল। বেলাল কাঁদতে লাগছে। ঠিক এমন সময় হাজরাতে ইমাম হাসান ডাকতে বলল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আযান শোনাও না। নানার মুয়াজ্জিন, তুমি মিনারায় যাও, যে লাহান দিয়ে নানার আযান শোনাইতা ওই আযানটা আমরাও শোনাও। হযরত বেলাল আশিক রাসূল আর স্থির থাকতে পারেন না, দৌড়ায় চলে গেলেন। যে ছাদটা এখনো মসজিদে নববীতে আছে বাবাজি, হুজরা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার পিছনে ডান পাশের দিকে আপনারা দেখবেন সেই ছাদটা এখনো আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। ওইখানে দাঁড়ায় গেলেন নবীর মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল।
দাঁড়ায়া যখন টান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, বেলালের আযানের মধুরতা এতই কঠিন ছিল, ফয়জুত এতই কঠিন, ইশকে রাসূল নবীর ইশকের প্রেমের টান এতই মজবুত। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, মদিনার ঘর থেকে, মদিনার বাড়ি থেকে মহিলারা বাচ্চারা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা দৌড়ায়, সবার মুখে একটা বাণী। ইমাম সুবকি লিখতেছেন, সবাই শুধু বলতেছিল রাসূল কি ফিরে আসছেনি, নবী ফিরে আসছেনি, রাসূল ফিরে আসছেনি, নবী আসছেনি, রাসূল আসছেনি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় উপস্থিতি, সারা মদিনার মানুষের একই কথা, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনার ঘর থেকে বাচ্চারা, ছোটরা, জোয়ান, বৃদ্ধ সবাই বের হয়ে চলে আসছে। সারা মদিনার মানুষ দৌড়ায় দৌড়ায় কান্দায়, রাসূল আসছেনি, নবী আসছেনি বলো। বেলাল যখন টান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সুবকি লিখতেছেন, পৃথিবীতে কারো আযানে কখনো পৃথিবী কাঁপে নাই, কারো আযানে কোনোদিন আর পৃথিবী কখনো কাঁপবে না। কিন্তু বেলালের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান যখন দিয়েছে, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। বুঝতেই পারতেছেন মদিনার মাটি ইশকে রাসূলের তাড়না, বিরহে বেদনা, মদিনার মাটিগুলি আওয়াজে থর থর করে কেঁপে উঠল। রাসূল প্রেমে মাটি কেঁপে উঠেছে। যখনই মাটি কেঁপে উঠল, তখনই বেলাল অজ্ঞান হয়ে গেলেন। সারা মদিনাতে কান্নার রোল। নবীর ইন্তেকালের পরে এইভাবে আর কখনো মদিনার মানুষ কাঁদে নাই। এত পরিমাণে কান্না, মদিনার সমস্ত মানুষগুলি সেই দিন কেঁদেছিল, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বাদ যায় নাই। আহা, ইশকে রাসূল এতই কঠিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছেন মাটি কেঁপে উঠছে, তাহলে সাহাবীদের হালত সেদিন কি হয়েছিল বেলালের সেই মধুর কণ্ঠের আযানে। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে রওজার পাশে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম উপস্থিত হয়েছে। নবী গো, আমি আসছি, আযান দিয়েছি, আপনি আসেন নাই। বিরহ বেদনা নিয়ে জিয়ারত শেষ করে বেলাল চলে গেলেন। আর কোনদিন মদিনাতে আসেন নাই, আর কোনদিন ফিরে 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 আসেন নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়।